ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের রয়েছে ব্যর্থতা আর উদাসীনতা। তাই আবারও রাস্তায় নামতে হয়েছে ছাত্র জনতাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্য এর উদ্যোগে সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা। অথচ জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে সরকার। আগামী নির্বাচনের আগেই এই বিচার কার্য শেষ করে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে দলগতভাবে নিষিদ্ধ করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা। সাময়িক স্থগিতাদেশ সেই দাবির পূর্ণ প্রতিফলন নয়। দীর্ঘ অপেক্ষার পর ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ইঙ্গিত দিয়েছে সরকার। যদিও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্তরা বলছেন, এক্ষেত্রে আন্দোলনের সঙ্গে যুক্তদের মতামত উপেক্ষা করা হচ্ছে। গভর্নমেন্ট যেহেতু ৩০ দিন কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার একটা অঙ্গীকার করেছে, আমরা এটা আশ্বস্ত এবং আশাবাদী। সেই সাথে আমরা বলতে চাই যে আমরা একটা ডেমো তাদের কাছে প্রপোজ করতে চাই। অর্ধ শতাধিক সামাজিক ও মানবাধিকার সংগঠন নিয়ে গড়ে ওঠা জুলাই ঐক্য বলছে, বিগত ১৫.৫ বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে ১৪ দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায়মুক্তি পেতে পারে না। এসব দলেরও নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ সহ বিচারের দাবি জানান তারা। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এদিকে জুলাইয়ে আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স। এ সময় তারা ৬ দফা দাবি তুলে ধরেন। আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে, সেটির সুবিধাগুলো বাস্তবায়নে আগামী ৩ কর্মদিবসের মধ্যে সরকারকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। জুলাই আন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে একটা মহল তৎপর রয়েছে, যারা সচিবালয়ে বসে দেশ বিরোধী কাজ করে যাচ্ছে বলে মনে করছে জুলাই ঐক্য। দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করার কথা জানান তারা। এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।